এক নাম্বার লোক ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি কুকুরের ভাষা বুঝতে পারি। দুই নাম্বার ব্যক্তিকে এবার ডাক দেয়া কয়, আপনার যোগ্যতা কি? ডাক দেয়া কয়, আমার যোগ্যতা হলো আমি যখন তালার কাছে যাই, ওই তালার কাছে গিয়ে যখন আমি এভাবে এক হাতের সাথে আর এক হাত বাড়িয়ে দেই, সাথে সাথে তালাটা খুলে যায়। মুসলমান ভাইয়েরা আমার, তিন নাম্বার ব্যক্তিকে ডাক দেয়া কয়, তোমার যোগ্যতা কি? আমার যোগ্যতা হয়েছে আমি যেই ঘরের মধ্যে চুরি করার জন্য যাব, ওই ঘরের মধ্যে চুরি করার জন্য যাওয়ার পরে এই ঘরের কোন জায়গার মধ্যে কি আছে সব কিছুর গন্ধ আমার নাকে লাগে। স্বর্ণ থাকুক, স্বর্ণের গন্ধ আমার নাকে লাগে। রূপ গজনবী বিখ্যাত একজন বাদশাহ, ওনার নাম তো আপনারা শুনছেন। উনি রাতের বেলায়, গভীর রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে। তিনি তো একজন বাদশাহ ছিলেন। আমাদের বাদশারা কি তাহাজ্জুদ নামাজ পড়ে? কয়জন আছে? এলাকার মেম্বার করিনি। আমরার মেম্বার চেয়ারম্যানরা সাইল চুরি করে কুলবা না, আবার তাহাজ্জুদ করবো। যাই সবাই এরকম না, কিন্তু আছে শতকরা 95% তো এরকম আছে। আপনাদের কি মনে হয় এরকম আছে না? সাইল চুরি, গম চুরি, বিধবা ভাতা চুরি একদম অন্তরের সাথে মিশে গেছে। এইগুলা পাপকে পাপ মনে করে না এখনের দিনের মানুষ, মনে করে যে এগুলা জায়েজ। নাউজুবিল্লাহ জোরে বলেন। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাতের বেলায় যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন, উনি যখন ওযু করার জন্য বের হলেন, হঠাৎ করে তাকাইয়া দেখলেন চারজন চোর। ওই চারজন চোর তারা প্রস্তুতি নিচ্ছে হযরতে সুলতান মাহমুদ গজনবীর বাড়ির মধ্যে চুরি করার জন্য। আমার মুসলমান ভাইয়েরা, সুলতান মাহমুদ গজনবী এই চারজন চোরের কাছে গেলেন। ওই চারজন চোরের কাছে যাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী তাদেরকে ডাক দেয়া কয়, তোমরা কি জন্য এই জায়গার মধ্যে আসছো? হযরতে সুলতান মাহমুদ গজনবীকে ওই লোকগুলা ডাক দেয়া কয়, আগে বলো তুমি কি জন্য আসছো? ওই চারজন লোক মনে মনে ভাবতেছে হযরতে সুলতান মাহমুদ গজনবীও বুঝি সুর। নাউজুবিল্লাহ বলেন। উনিও বুঝি সুর, এরা এটা ভাবতেছে। তুমি একলা চুরি করতে পড়ছো বাদশার বাড়ির মধ্যে, আমরা 60 জন এতক্ষণ বইসা এখানে বুদ্ধি করতেছি, তোমার তো সাহস কম না? চলো একটা কাজ করি। কি কাজ? আমরা 5 জন মিলে যাই, যেগুলো চুরি করবো সবগুলা 5টা পুটলা বানায় আমরা সব 5 জনে নিয়ে যাবো। মুসলমান ভাইয়েরা আমার, সুলতান মাহমুদ গজনবী মনে মনে ভাবতেছেন দেখি তারা কি করে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। বাড়ি কার? ওনার নিজের বাড়ি। কার বলেন? ওনার নিজের বাড়ি। এখন চোর সাজছে আর কি। সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া কই, ঠিক আছে, চুরি করার আগে তোমাদের কাছে আমি জানতে চাই তোমাদের যোগ্যতা কি? হযরতে সুলতান মাহমুদ গজনবী যখন এই কথা বললেন, এই চারজন 4টা যোগ্যতার কথা বললেন। প্রথম নাম্বার ব্যক্তি ডাক দেয়া কয়, আমার বৈশিষ্ট্য হলো কুকুর কি ডাকে, কুকুরের ভাষা আমি বুঝতে পারি। প্রিয় ভাইয়ের আমার, দেখবেন রাতের বেলায় অনেক কুকুর থাকে, অচেনা কোনো মানুষ দেখলে ঘেউ ঘেউ করে কি করে না বলেন? ওই কুকুর কিন্তু চোরকে চিনতে পারে। কুকুর এলাকার মধ্যে আমরা যেই মানুষ বসবাস করি, ওই মানুষগুলারে চিনলে, ওই মানুষগুলারে দেখলে বক বক করে না, ঘেউ ঘেউ করে না। এবার এক নাম্বার লোক ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি কুকুরের ভাষা বুঝতে পারি। দুই নাম্বার ব্যক্তিকে এবার ডাক দেয়া কয়, আপনি কি? আপনার যোগ্যতা কি? ডাক দেয়া কয়, আমার যোগ্যতা হলো আমি যখন তালার কাছে যাই, ওই তালার কাছে গিয়ে যখন আমি এভাবে এক হাতের সাথে আর এক হাত বাড়িয়ে দেই, সাথে সাথে তালাটা খুলে যায়। মুসলমান ভাইয়েরা আমার, তিন নাম্বার ব্যক্তিকে ডাক দেয়া কয়, তোমার যোগ্যতা কি? আমার যোগ্যতা হয়েছে আমি যেই ঘরের মধ্যে চুরি করার জন্য যাব, ওই ঘরের মধ্যে চুরি করার জন্য যাওয়ার পরে এই ঘরের কোন জায়গার মধ্যে কি আছে সব কিছুর গন্ধ আমার নাকে লাগে। স্বর্ণ থাকুক, স্বর্ণের গন্ধ আমার নাকে লাগে। রৌপ্য থাকুক, নাকে লাগে। ধন সম্পদ যা আছে সব কিছুর গন্ধ কোথায় লাগে? নাকে লাগে। কেমন সুর চিন্তা করছেন? কি বৈশিষ্ট্য! আমার মুসলমান ভাইরা, 4 নাম্বার ব্যক্তিকে হযরতে সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া কয়, আপনার বৈশিষ্ট্য কি? ডাক দেওয়ার বৈশিষ্ট্য হইল আমি রাতের বেলায় যে ব্যক্তিকে দেখি দিনের বেলাও তাকে চিনতে পারি। তার যদি মুখ রাতের বেলায় নাও দেখা যায়, তারপরে আমি দিনের বেলা তাকে চিনতে পারি। আল্লাহু আকবার, জোরে বলেন। 4 চোরের 4টা বৈশিষ্ট্য শুনলেন। এবার 4 চোর ডাক দেয়া কয়, ঠিক আছে, আমাদের বৈশিষ্ট্যর কথা বললাম,
তাইলে আপনার বৈশিষ্ট্য কি? আপনার বৈশিষ্ট্যর কথা আপনি বলেন। হযরতে সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া কয়, আমার বৈশিষ্ট্য হলো আমি যখন ডান দিকে তাকাই জেলের আসামি মাপ পেয়ে যায়, আমি যখন বাম দিকে তাকাই ফাঁসির আসামি মাপ পেয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে তো আমরা তো দরকারই না, চুরি করে যদি ধরা পড়ি তাইলে তো এই পাগলার এই কারামতিতে আমরা মাপ পেয়ে যাবো। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ঠিক আছে, এতদিনে একটা যোগ্য সঙ্গী পাইছি। এই চারজন সহকারে হযরতে সুলতান মাহমুদ নিজের বাড়ির মধ্যেই যখন ঢুকবে, কুকুর ঘেউ 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 করতেছে। এখন এক নাম্বার ব্যক্তি কুকুরের ভাষা বুঝে কি বুঝে না, তো চারজন বলতেছে এই কুকুর কি কইতেছে? কুকুর কইতেছে চিন্তা করো না, মালিক তোমরা লগে আছে। কুকুর বলতেছে তোমরা চিন্তা করো না, মালিক তোমরা লগে আছে। এখন চারজন একজনের দিকে একজন তাকা, কি তারে মালিক কো? আমরা সবাই তো চোর। পাঁচটা কুকুর মনে মিশা কথা কইতেছে। এখন তালার সামনে যখন দরজার সামনে যখন গেলেন, দরজার সামনে যাওয়ার পরে যেই ব্যক্তি তালা খুলতে পারে হাতের মাধ্যমে, ওই ব্যক্তিকে ডাক দেয়া কই তুমি একটা কাজ করো। কি কাজ? তাড়াতাড়ি কইরা তালাটা খোলো। এবার যখন তালার সামনে গিয়া দুই হাত এইভাবে বাড়ি দিলেন, সাথে সাথে তালাটা খুলে গেলেন। এই পাঁচজন ব্যক্তি হযরতে সুলতান মাহমুদ গজনবী সহ চারজন ব্যক্তি হযরতে সুলতান মাহমুদ গজনবীর ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঘরের মধ্যে ঢোকার পরে তিন নাম্বার যেই ব্যক্তি, ওই ব্যক্তি নাকের গন্ধে কিন্তু সব কিছু অনুভব করতে পারে। কোন জায়গার মধ্যে কি আছে, কোথায় টাকা পয়সা আছে, কোথায় ধন সম্পদ আছে, কোথায় স্বর্ণ অলংকার আছে, কোথায় মুক্তা আছে, কোথায় হীরা আছে, সবগুলিকে একত্রিত করলেন। একত্রিত করার পরে এবার তারা একে একে বলা বলি করতেছে, আমাদেরকে যদি আজকে চুরির মধ্যে ধরে ফেলে তারপরেও কোনো চিন্তা নাই, কারণ আমাদেরকে যদি জেলে দেয় জেল থেকে বাঁচানোর ব্যক্তি আমাদের সাথে আছে, আমাদেরকে যদি ফাঁসি দেয় ফাঁসি থেকে বাঁচানোর ব্যক্তিও আমাদের সাথে আছে, কোনো চিন্তা নাই। বরং আজকে একটা কাজ করি আমরা। কি কাজ? আমরা এই জায়গার মধ্যে চুরি করছি, এই রুমগুলা অনেক সুন্দর, আজকে আরামে বৈশা বৈশা এই জায়গার মধ্যে আমরা জিনিসগুলা ভাগ বাটোয়ারা করা। এখন 5টা ফুটলা বানাইছে। 5টা ফুটলা বানানোর পরে একজন 5 জনের কাছে দিয়েছে। দেওয়ার পরে একজন বলতেছে রাজার যে বিছনাটা আছে, বিছনাটা অনেক সুন্দর দেখা যাইতেছে। আয়ো আমরা তো গরিব মানুষ, এমনি চুরি টুরি করি, এত আরামের বিছানা পাইটাই না, আজকে একটু আরাম করে যাই। আরামের বিছানার মধ্যে হুচ্ছের পরে ঘুমাই পড়ছে। এমন ঘুমাইছে, ঘুম আর ভাঙে না। ফজরের আজান দিছে, এরপরে ঘুম ভাঙছে। আর ওই দিক দিয়া বাদশাহ উইটা গিয়া আপনার দরজা তালা লাগাই দিয়েছে বাহির দিয়া। সুবহানাল্লাহ জোরে বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, সকালবেলায় যখন হয়ে গেল, হযরতে সুলতান মাহমুদ গজনবী বিচারকের চেয়ারের মধ্যে গিয়ে বসলেন। ওই চারজন চোরকে ধরে আনলেন। হযরতে সুলতান মাহমুদ গজনবী বিচারকের ওই চেয়ারের মধ্যে যখন বসে আছেন, চারজন চোর, 3 জন একদম টেনশনে অবস্থা, সিরিয়াস। একজন চোর হাসাহাসি করতেছে, এইভাবে সুলতান মাহমুদ গজনবীর চেহারার দিকে তাকাইতেছে আর হাসাহাসি করতেছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া কয়, এরে আল্লাহর বান্দা, তুমি কি জন্য হাসাহাসি করতেছো? তোমার মনে হয় কোনো রকম টেনশন নাই? হযরতে সুলতান মাহমুদ গজনবীকে ওই চোর ব্যক্তি 4 নাম্বার ব্যক্তি ডাক দেয়া কয়, 4 নাম্বার ব্যক্তির যোগ্যতা কি ছিল মনে আসেনি আপনাদের? মানে রাতের বেলায় যারা দেখতে পারে, দিনের বেলা তারা চিনে আর যোগ্যতা। তো বলতেছে আমি তো আপনারা চিনা লাইছি। তো কেমনে চিনছো? আপনি আমাদের সাথে রাতের বেলায় 5 নম্বর চোর ছিলেন। ফেস লাগছিনি? আপনি আমাদের রাতের বেলায় 5 নম্বর চোর আসলেন। এখন তো তিনটা চোর কইতাছে, ঠিক বিদ্য কথাটা তে যা কো সব সত্য কথা ক। এবার সাইড চোর একত্রিত হয়ে কইতাছে, আপনি তো আমাদের সাথে একসাথে ঢুকছেন, আপনি আমাদের সাথে চুরিও করছেন, সুতরাং আজকে বিচারকের চেয়ার থেকে আপনি আমাদের সাথে মিশে যান। আচ্ছা ঠিক আছে। মিশে যাওয়ার পরে আপনার যে 5 নম্বর যোগ্যতা আছে, ওই যোগ্যতা আপনি এখানে খাটান। এবার সুলতান মাহমুদ গজনবী বলতেছে, ঠিক আছে, তাইলে আমি আজকে আমার যে যোগ্যতা ছিল, ডান দিকে তাকালে জেলের আসামি মাপ, বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাপ, তোমাদেরকে আমি ফাঁসি দিতাম। হযরত সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, ঠিক আছে, যেহেতু তোমাদের সাথে আমি চুরি করছি, তোমাদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে কিছুক্ষণের জন্য, ওই সম্পর্কের কারণে তোমাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। সুলতান মাহমুদ গজনবী তখন এই 4 জন চোরকে বলতেছেন, রাতের একটা অংশে
তোমাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই জন্য তোমরা জেলে যাইতা, এত বড় অপরাধ থেকে শুধুমাত্র কিছুক্ষণ সময় আমার সাথে সম্পর্ক হওয়ার কারণে তোমাদেরকে মাফ করে দিয়েছি। একটু চিন্তা করে দেখো, তুমি যদি তোমার জীবনে আল্লাহর সাথে সম্পর্ক রাখতা, তাইলে আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিত। ঠিক কিনা জোরে বলেন? একটু চিন্তা করে দেখো, তুমি যদি আল্লাহর সাথে তোমার সম্পর্ক রাখতা, তাইলে তোমার সকল অভাব আল্লাহ নিজেই দূর করে দিত। সুবহানাল্লাহ। এই ঘটনার শিক্ষা, হযরত সুলতান মাহমুদ গজনবী যখন এই কথা বললেন, এই 4 চোর এই মজলিসের মধ্যেই তওবা করলেন, পরবর্তীতে এই 4 জন চোর আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর সাথে সম্পর্ক রাখার লাভ আছে না নাই? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। ঠিক কিনা?